আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, এটি হচ্ছে ল্যাপটপের নষ্ট ব্যাটারি আপনারা কিভাবে অতি সহজেই মেরামত করতে পারবেন খুবই কম সময়ে। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের কাছে নষ্ট অনেকগুলো ব্যাটারি আছে বা আপনারা নতুন ব্যাটারি লাগানোর পরও যে অরিজিনাল যে ব্যাটারিটি আছে এটি আপনারা ফেলে রাখছেন। তো নতুন ব্যাটারি লাগানোর পরও আপনাদের যে ল্যাপটপ ভালো ব্যাকআপ দিতেছে না। তো আপনাদের ল্যাপটপের ব্যাটারি যদি ভালো ব্যাকআপ না দেয় বা ব্যাটারি যদি কোনো ধরনের প্রবলেম করে, তো এগুলো আপনারা কিভাবে অতি সহজে মেরামত করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা ল্যাপটপের নষ্ট ব্যাটারি আপনারা ঠিক করতে চান বা এগুলোর কাজ শিখতে চান, অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে। তাহলে আপনারা সকল প্রকার ল্যাপটপের যে ব্যাটারিগুলো আছে এগুলো আপনারা অতি সহজেই ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের এই ভিডিওটি আছে এটি শুরু করব। তো তার আগে বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে কম্পিউটারের যত হার্ডওয়্যারের আপডেট ভিডিও আছে বা ক্লাস আছে আমার এই চ্যানেল থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের ভিডিওটি এখন আমরা শুরু করব। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে একটি ডেলের ল্যাপটপ আসছে। তো এই ডেলের ল্যাপটপের এটি প্রবলেম হচ্ছে, এর যে ব্যাটারি আছে এটি 0% চার্জ। এর অরিজিনাল চার্জার দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চার্জ দেওয়ার পরও এই ব্যাটারিটি রিপেয়ার হইতেছে না। তো এই ব্যাটারি এরকম প্রবলেম হইলে আপনারা কিভাবে অতি সহজে রিপেয়ার করবেন এ নিয়ে আজকে আমি আলোচনা করব। বা যাদের ব্যাটারি একবারে ড্যামেজ হয়ে গেছে, একবারে ওই ব্যাটারিগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন তাও আমি আজকে আপনাদেরকে অতি সহজেই দেখিয়ে দিব। আর যারা আপনারা প্রফেশনাল ব্যাটারি রিপেয়ারের কাজ শিখতে চান বা যারা প্রফেশনালভাবে আপনারা রিপেয়ার করতে চান তাদেরকে আমি বলতেছি, আপনাদের কম্পিউটার দোকানে যত ধরনের ব্যাটারি থাকবে নষ্ট ব্যাটারি এগুলো আপনারা কালেক্টে রাখবেন। কারণ এ নিয়ে আমি আরও পরে অনেক কিছু বলবো। তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে একটা ব্যাটারি রিপেয়ার করতে গেলে কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় বা কি কি লাগে বা আপনারা কিভাবে রিপেয়ার করবেন। যেমন আমাদের কাছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা একই মডেলের ব্যাটারি আমাদের কাছে আমরা নিলাম এই ব্যাটারিটা রিপেয়ার করার জন্য। তো নেওয়ার পর আমরা যে কাজটি করছি, আমরা এখানে যে সেল আছে, তো একটি সেলে প্রবলেম হয়ে গেছে, আরেকটি ব্যাটারি ভালো ছিল আমরা লাগিয়ে নিলাম। আর আরেকটি যে সেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটিও আমরা রিপেয়ার করছি। তো কিভাবে রিপেয়ার করছি এ নিয়ে আজকে আমি আপনাদেরকে একটি ফুল ট্রাবল শুটিং দিব। তাহলে আপনারা এই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আপনারা যারা নতুন পর্যায়ে ব্যাটারি রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন তাদেরকে বলতেছি, আপনারা প্রথমত মাল্টিমিটারের এখানে আপনারা 20 ভোল্টে রেখে আপনারা প্রথমত ব্যাটারিটি খুলে আপনারা প্রত্যেকটা ব্যাটারির আপনারা দেখবেন যে কত কত ভোল্ট আছে, আপনারা একটু পরীক্ষা করে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন ব্যাটারিটির টেম্পার কম আছে বা এটির চার্জ কম আছে। তো আমরা এখন প্রথম যে ব্যাটারি আছে আমরা এটি দেখতেছি, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন 2.3 ভোল্ট এখানে শো করতেছে। তারপর আমরা দ্বিতীয় যে ব্যাটারিটি আছে এটিও আমরা দেখতেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2.73 ভোল্ট আমাদের শো করতেছে। তারপরে যে ব্যাটারিটি আছে এটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 1.5। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ব্যাটারিতে 3 ভোল্টের উপরে থাকার কথা, কিন্তু এখানে 2 উপরে এবং 1 উপরে দেখাচ্ছে, যার কারণে এই ব্যাটারিটি মূলত 0% চার্জই দেখাচ্ছে, যার কারণে এটি ব্যাকআপ দিতেছে না বা চার্জ হচ্ছে না। তো এটি আমরা কিভাবে রিপেয়ার করব এটিও আমি আপনাদেরকে দেখাবো। তো এইরকম যত ধরনের আপনারা ব্যাটারি পাবেন, ব্যাটারি বৈশা রয়েছে বা চার্জ কম, এগুলোকে আপনারা ফুল করে দিলেই এগুলো রিপেয়ার হবে। তো এগুলো রিপেয়ার করতে চাইলে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে, আপনাদের কাছে যদি এরকম নষ্ট পাওয়ার সাপ্লাই থাকে ওই পাওয়ার সাপ্লাই দ্বারাও আপনারা রিপেয়ার করতে পারবেন।
তারপর যে বিষয়টা এটি হচ্ছে এটিএক্স, তারপর যে বিষয়টা এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি পাওয়ার সাপ্লাই ল্যাপটপ রিপেয়ারিংয়ের, ওইটা থাকলে আপনারা অতি সহজেই করতে পারবেন। তো আপনারা প্রথমত যে কাজটি করবেন, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আমরা নিয়ে নিলাম। এখন আমরা ভোল্ট আর একটু কমিয়ে দিব, যেহেতু এখানে 3 ভোল্টের ব্যাটারি আমরা 3 ভোল্ট নিয়ে নিলাম, আর অ্যাম্পিয়ারটাও আমরা একটু কমিয়ে দিব। তো অ্যাম্পিয়ারও আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.8 অ্যাম্পিয়ার আমরা নিয়ে নিলাম। তারপর আমরা এটি অন করে দিলাম। অন করার পর যে কাজটি করতে হবে, ডিসি পাওয়ার সাপ্লাই এরকম জ্যাক মার্কেটে কিনতে পাওয়া যায়, মোবাইলের অ্যাক্সেসরিজ দোকানে আপনারা কিনতে পাবেন, 40 বা 50 টাকা নেবে। তো এই ক্লিপগুলো আপনারা এখানে ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর পর আপনারা, এখন আমি যে জিনিসটি দেখাচ্ছি, ব্যাটারির যে প্রথম সাইড আছে, তো এটি হচ্ছে মাইনাস। তো আমরা একটা মাইনাসের মধ্যে লাগিয়ে তারপর হচ্ছে এই দুইটা ব্যাটারির প্লাস হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা, তো আমরা এর মধ্যে আমরা লাগিয়ে রাখবো। তো এইভাবে আপনারা এখানে যে দুইটা ব্যাটারি আছে, এই দুইটা ব্যাটারি ফুল চার্জ হইতে বা এই ব্যাটারিটি উঠতে প্রায় টাইম লাগবে হচ্ছে আধা ঘন্টা, বা আপনারা 1 ঘন্টা যদি লাগিয়ে রাখেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারবো এর যে চার্জ আছে মোটামুটি 100% উঠে যাবে। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা পার্ট আপনারা এইভাবে চার্জ দিয়ে আপনারা উঠিয়ে নেবেন। তো এইভাবে উঠানোর পর যে কাজটি করতে হবে, ব্যাটারিগুলো রিপেয়ার করে ফেলবেন এইভাবে। তো এইভাবে ব্যাটারিগুলো রিপেয়ার করার পরে আপনারা যে কাজটি করবেন, এখন আমাদের এই ব্যাটারিটি চার্জ হোক, আর আমি আপনাদেরকে এইদিকে আরেকটি ব্যাটারি দিয়ে দেখাচ্ছি। তারপরে যে কাজটি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সার্কিট আছে। তো এই সার্কিটের মধ্যে মাঝখানে আছে ডাটা প্লাস মাইনাস, তারপর আছে ক্লক, তারপরে আছে যে বিসিসি মেইন সাপ্লাই 11 ভোল্ট, তারপরে গ্রাউন্ড আছে। তো এই ভোল্টেজগুলো মূলত এই ব্যাটারির যে কানেক্টর আছে এটি দিয়ে আউটপুট করে। তো এখানে যে বিষয়টা আছে, এখানে যদি ক্লক তারপর হচ্ছে ডাটা প্লাস মাইনাসের যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে যে ব্যাটারির অনেক সময় সাপোর্ট করে না। এ নিয়ে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ব্যাটারি সাপোর্ট করে না। তো ব্যাটারি যদি সাপোর্ট না করে ডাটা প্লাস মাইনাস, তারপর হচ্ছে আপনারা যে ক্লকের যে লাইনটা আছে আপনারা এটি আপনারা চেকিং করে নেবেন। আর ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি কিভাবে রিপেয়ার করতে হয় এবং এর যে পিন ডিটেলস আছে এ নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। এটি যখন আপনারা দেখবেন আরও অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা এখানে যে বিসিসি বোল্ট আছে, তারপর হচ্ছে এখানে ক্লক আছে, ডাটা প্লাস মাইনাস আছে। আপনারা এই সার্কিটটি ভালোভাবে খুলে আপনারা এখানে মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রেখে আপনারা দেখবেন যে এই লাইনটি কোন জায়গায় চলে গেছে। যে জায়গায় গেছে এই জায়গায় আপনারা যে প্রত্যেকটি কম্পোনেন্ট আছে এগুলো ভালোভাবে আপনারা মেপে নেবেন। তো এগুলো বেশিরভাগই শর্ট থাকে বা একটু প্রবলেম থাকে, এগুলো আপনারা একটু ফিক্স করে দিলেই ওকে হয়ে যাবে। আর বেশিরভাগই এগুলো ডিসোল্ডারিং থাকে, এগুলো খুলে আপনারা সোল্ডারিং করে তারপর হচ্ছে থিনার পেট্রোল দিয়ে ভালোভাবে ক্লিন করে দিলে এগুলো প্রায় 30% রিপেয়ার হয়ে যায়। আর বাকি যে 70% আছে এগুলো হচ্ছে এখানে মুসপেট আছে, তারপর হচ্ছে সিরামিক ক্যাপাসিটার আছে, আইসি আছে। তো এগুলো টুকি নর্মালি সমস্যা থাকে। তো আপনাদের কাছে যদি নষ্ট ব্যাটারি থাকে এক্সট্রা, তো এগুলোর সার্কিট দিয়ে আপনারা এরকম অনেক অ্যাভেলেবেল সার্কিট আপনারা রিপেয়ার করতে পারবেন। কারণ আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের নষ্ট ব্যাটারি আসে আমরা এইভাবেই রিপেয়ার করে থাকি। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তারপরেও যদি আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন আপনাদের কাছে ডিসি পাওয়ার সাপ্লাই নেই, তো এরকম ডিসি পাওয়ার সাপ্লাই যদি নাও থাকে কোনো সমস্যা নেই। আপনাদের কাছে যদি কম্পিউটারের এরকম নষ্ট পাওয়ার সাপ্লাই আছে যেটা দিয়ে বিভিন্ন সমস্যা, কিন্তু ফ্যান ঘুরে, তো এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাতা কালারের একটি তার আছে, একটি কালো কালারের তার আছে। তো পাতা আর কালো কালারের তারটি আপনারা একসাথে করে দিবেন। করে দেওয়ার পরে এখানে যে 3.3 ভোল্টের একটি কেবল আছে, তো কমলা কালারের। তো এই কেবলটির আপনারা একটু খুলে এখানে কালো কালারের যে তারটি আছে,
তো গ্রাউন্ড তো এখান থেকে একটি নিয়ে এবং কালো কালারের তার একটি নিয়ে আপনারা 3.3 ভোল্ট যে বের হবে, তো এটি দিয়ে আপনারা এইভাবে চার্জ দিতে পারবেন। তাছাড়া আপনারা এইভাবে আপনারা মোবাইলের ব্যাটারি থেকে ধরে ইউপিএস এর ব্যাটারি থেকে ধরে যত ধরনের ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি আপনারা এই কম্পিউটারের যে নষ্ট পাওয়ার সাপ্লাই আছে এইগুলো দ্বারা আপনারা রিপেয়ার করতে পারবেন। এখানে 12 ভোল্ট থেকে ধরে প্রত্যেকটা ভোল্টই এখানে আছে। যে ব্যাটারিতে যত ভোল্ট প্রয়োজন ওই ব্যাটারিতে তত ভোল্টের তারটি আপনারা কেটে ওইভাবে চার্জ দিতে পারবেন। আর যাদের এরকম ডিসি ল্যাপটপ পাওয়ার সাপ্লাই আছে রিপেয়ারিংয়ের, তো এই পাওয়ার সাপ্লাই দ্বারা আপনারা অতি সহজেই আপনারা নর্মালি যত ভোল্ট প্রয়োজন হয় আপনারা এখান থেকে আপনারা করে আপনারা এইভাবে আপনারা সব ধরনের ব্যাটারি আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমাদের যে ব্যাটারিটি আছে অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3.6 ভোল্টের মতো হয়ে গেছে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের ব্যাটারিটি কত ভোল্ট আসছে, তাহলে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে ব্যাটারিটি মোটামুটি উঠছে কিনা। আপনারা এখানে মিটারের মধ্যে ভালো করে খেয়াল করেন, এই ব্যাটারিটি অলরেডি উঠে গেছে মাত্র আমরা 3-4 মিনিট লাগানোর পরে 3.7 ভোল্ট এসে পড়ছে। তারপরে এইভাবে আমরা একটা একটা করে প্রত্যেকটা ব্যাটারি আমরা উঠাবো। আর আপনারা অবশ্যই 1 ঘন্টার মতো লাগিয়ে রাখবেন, তাহলে ব্যাটারির যে অ্যাম্পিয়ার আছে ফুললি লোড নিয়ে ওকে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে সমাধান দিব এবং নতুন ভিডিওর মাধ্যমেও সমাধান দিব, যাতে আপনারা সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপের কাজ আপনারা অতি সহজে শিখতে পারেন এবং এগুলো অতি সহজেই বুঝতে পারেন। আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের নষ্ট ব্যাটারি পড়ে আছে তারা তাদের ব্যাটারিগুলো রিপেয়ার করতে পারবে আর সবাই কম্পিউটার কাজ শিখতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।